আমি প্রার্থী হয়েছি, এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের, অনেক বেদনার। কিন্তু আমি পদ্মফুল চিহ্নে এসেছি। এটা পানিহাটির বাসীর জয় হবে। আমি একা কিছুই করতে পারবো না। এটা সমস্ত পানিহাটি বাসী জিতবে আমি জিতলে। এই অনেকগুলো দিন ধরে যারা প্রতিবাদ করতেই ভুলে গেছিল, আমি তাদের হয়ে প্রতিবাদটা করব। কিন্তু জিতবে তারাই, যারা পানিহাটি বাসী, সমস্ত অধিবাসী বৃন্দ। আমার মেয়ে এখানে ডায়মন্ড এই যে চেম্বার করতো, সেখানে সে অনেক পেশেন্টকে চিকিৎসা করত এবং ও বলতো যে মা, কারো কাছে কিছু চাইতে নেই, দিতে হয়। সেই জায়গাটা থেকে ও ডাক্তার ছিল, যেমন পরিষেবা দিত, আমি তো সেটা পারবো না। তাই আমি চাইবো যে পানিহাটির যে দুরবস্থা, যে জঙ্গল, চারিদিকে রাস্তা দিয়ে হাঁটার উপযোগী নয়, যে ড্রেনেজ ব্যবস্থা, জল জমা, এসবগুলো প্রথমেই টপ থেকে আগে হচ্ছে নারী সুরক্ষা, নারী সম্মান, শিক্ষা, যেটা দুর্নীতিতে লোপ হয়ে গেছে। মানুষ সেটা বলতেও ভুলে যায়। মানুষের কতটুকু পাওয়া উচিত, কতটুকু পাওয়া উচিত না, এটাই মানুষ জানে না। মানুষের সচেতন হওয়া দরকার। সেই মানুষকে সচেতন হবে এবং পানিহাটির মানুষই জিতবে। বিচার আমি পাবো, সেই মানসিক দৃঢ়তা আমার কাছে আছে। আমার তো একটা মেয়ে হারিয়েছে, তাকে আমি সুরক্ষা দিতে পারিনি, কিন্তু সেই রাতের যে যন্ত্রণাটা সে পেয়েছিল, সেটা আমার থেকে অনেক বেশি, অনেক বেশি। একা কাউকে খুঁজে পায়নি, শুধু মা বাবা হয়তো চিৎকার করেই গেছে। সেই যে যন্ত্রণাটা, আমি যদি এই সেবা করি, সেও হয়তো কিছুটা খুশি হবে। 14 তারিখ যখন রাত দখল হয়েছিল, তখন কোনো জাতি, ধর্ম, বর্ণ, কোনো কিছুই ভেদাভেদ ছিল না। এবং আমার মেয়ে যখন পেশেন্ট দেখতো হসপিটালে বা তার চেম্বারে, তখন সে কিন্তু কোনো রং দেখে চিকিৎসা করতো না, সে সবার চিকিৎসা করতো। তাই আমি ওই সম্বন্ধে কিছু বলবো না। কবে থেকে নামবেন? কালকে থেকেই। ঠিক আছে।